হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফ্রম কামাখ্যা মন্দিরের যে ভিউ পয়েন্ট আছে, তো আমরা আছি সেই ভিউ পয়েন্টে। তো এখানে আমি রুম নিয়েছিলাম। এই হচ্ছে দেখতে পাচ্ছ ওই সাদা বিল্ডিংটা, ওটাই রুম, এখনও আন্ডার কনস্ট্রাকশন। আর আমি এখন আসছি ভিউ পয়েন্টে কামাখ্যা মন্দিরের উপরে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তো সেখানে রয়েছি। এখান থেকে ভিউটা দেখো, এই হচ্ছে ভিউ। এখানে আছে কার পার্কিং, আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, এটাই। তো চলো এখন লাগেজ প্যাক করবো। মোটামুটি বাঁধা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেটা গিয়ে বেঁধে নিয়ে তারপরে বেরোবো। চলো, টাটা। লাস্ট ডে, তখন কালকে আমরা একদিন হোল্ড করেছিলাম গুয়াহাটিতে কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রায় 11 ঘন্টা মতো মন্দিরে ছিলাম, ওর জন্য লেট হয়ে গেছে। তো এখন আমরা আজকে আমাদের যেটা দুদিনে যাওয়ার কথা ছিল, সেটা আমরা এখন যাব একদিনে। প্রায় 1000 কিলোমিটার রান আছে সবারই। তো বাস সাইডে প্রতীক, মাঝখানে অনিকেত, আমার ডান দিকে হচ্ছে আমাদের ইডলি, আর পিছনে হচ্ছে শুভেন্দু। তো এই আমাদের লাইন আপ রেডি। ওখান থেকে একটু ভিডিওগ্রাফি চলছে আমাদের। তো লেটস গো, চলো। লেটস গো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. ব্রেক 105 কিলোমিটারে 36, আর আধা ঘন্টার ব্রেক আমাদের হয়ে গেল। সকালবার ব্রেকফাস্ট হয়ে গেল। তো আবার এখন লাইন আপ রেডি, বাইক রেডি, সব বেরোচ্ছি আমরা এখন। এটা বেরোচ্ছে হচ্ছে পাঠশালা বাজালি, আসাম থেকে, হলি রোড। তো লেটস গো। শিলিগুড়ি এখান থেকে 185, আর আমাদের ঢিঙ্কাচিকা রাস্তা শুরু হয়ে গেল আবার। ওরে সর্বনাশ, বাবারে বাবা। ওয়েলকাম টু ব্যাড রোড, ঢিঙ্কাচিকা রাস্তা। আরে বাবা রে, ওই চম্পা। ঢিঙ্কাচিকা রাস্তা পুরো আস্তে আস্তে যাচ্ছি। The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. সূর্যটা দেখো ডুবতে লেগেছে। আর আমাদের এই অফরোডিং এখনো চলছে। এটা ফালাকাটা, আলিপুরদুয়ার থেকে পার করে এসে ফালাকাটার দিকে। রোডের অবস্থা খুব খারাপ। রাস্তা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি, ন্যাশনাল হাইওয়ে। তো হাইওয়ে তৈরি হচ্ছে বলে আজকে অবস্থাটা এখন তো চরম খারাপ। তো মেন হচ্ছে সূর্যের ভিউটা খুব সুন্দর লাগছে এই ধুলোবালির মধ্যেও। একদম সূর্যটা লাল হয়ে আছে, দেখতে দারুণ লাগছে। ভিউটা কিন্তু দারুণ আছে। দেখো ধুলোগুলোর জন্য চারিদিকে রশ্মিটা মনে হচ্ছে দেখো পুরো লাল হয়ে পড়ে আছে। Now the morning is the afternoon. We lay awake in bed. তো দেখো সূর্যটা অস্ত হচ্ছে, দেখো একদম। আগে তো সানরাইজ দেখাচ্ছিলাম, তো এখন সানসেটটা দেখো। পুরোটা দেখতে পাবো না, কিন্তু সূর্যটা দারুণ লাগছে। নামছে পুরো আস্তে আস্তে, বোঝা যাচ্ছে দারুণ লাগছে। চলে এসছে আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। মোটামুটি সবাই রেডি। আমরা ফুলবাড়িতে যেখানে ছিলাম যাওয়ার দিনকার সেম সেই রুমস্টেতেই আছি, আশিয়ানা হোমস্টে।
আর আজকে সকালবেলা সবার প্যাক লাগেজ মোটামুটি প্যাক হয়ে গেছে। কালকে কেউ প্যাক লাগেজ সেইভাবে খোলেনি, যেগুলো এমার্জেন্সি ছিল বা দরকার ছিল সেগুলোই খোলা হয়েছে। তখন হচ্ছে আজকে সকালবেলা একটু বেরোনোর ইচ্ছা, জানি আমাদের লেট হয়, তো সেগুলোর জন্য যতটা বাড়ি লাগেজ আমরা কম খুলেছিলাম। তো মোটামুটি লাগেজ প্যাক, সবাই রেডি। তো এখন সাতটা বাজিনি, এখন 6:45 আর 15 মিনিট বাকি, 7টার মধ্যে বেরোবো। আর আজকে সন্ধ্যের আগে মানে সূর্যের আলো থাকতে থাকতে বাড়ি ঢোকার প্ল্যান, কারণ প্রতিদিন আমরা লেট করে ঢুকেছি, যেখানেই ঢুকেছি হোমস্টেতে রাতের আগে ঢুকতে পারিনি। তো ইচ্ছা আজকে মোটামুটি সন্ধ্যের আগে ঢুকে যাওয়ার। তো আমি তো হাবড়ায় ঢুকে যাবো, পদ থেকে প্রায় 50 কিলোমিটার, 35-40 কিলোমিটার আগে। পাক্কা 7টা, আর সূর্য সবে উঠতে লেগেছে এখানে, ওনা উঠে গেছে, আর আমরা হাইওয়েটা জাস্ট টাচ করছি। The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night. আমি একটু বেশি জোরে ট্রেনেই চলে এসেছি, তো ওর জন্য অনেকটা এগিয়ে গেছি বলে আবার একটু ওয়েট করছি। ওরা সবাই একটু পিছনে পড়ে গেছে, তো ওরা আসুক, তারপরে আবার এখান থেকে বেরোবো। এখনও প্রায় 350 কিলোমিটার রান বাকি আছে আমাদের, তো একটু তো ট্রেনে যেতেই হবে, নাহলে সেই আবার রাত। তো দেখা যাক কটায় পৌঁছাই। ঠিক আছে, দেখি আসুক ওরা, ওই জন্য একটু ওয়েট করি। সূর্যটা মাথার উপরে এখনো ওঠেনি, কুয়াশা দেখো পুরো রাস্তা ভরে। হাই রোড, আমরা এখন যাচ্ছি ইসলামপুর বাইপাসের দিকে। Pulls dust from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be. Two hearts running wild. ওটা 10, আর আমরা এখন বিলাসপুর কারাদিঘি থেকে ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে করে বেরোচ্ছি। আবার সবার গাড়ির গিয়ার আপ হয়ে গেছে, এখন সিধা বহরমপুরে এক পাঠাতে হোল্ড হবে, তারপরে আবার যে যার বাড়ি। ওখান থেকে আমি আগে চলে যাবো, তারপর ওরা সবাই একসঙ্গে বেরোবে। তো চলো, লেটস গো। And we'll stay young forever. We'll never have regret. 2:30 বাজে, আর আমরা এখন আয়রন ব্রিজে। আর ঘন্টা 4 লাগবে, হয়তো ঘন্টা 4-5 বাড়ি পৌঁছাতে আমার। আর ওদের হয়তো একটু বেশি লাগবে, 6-7 ঘন্টা লাগবে এখনো। এখান থেকে অঙ্গরপুর ক্রস করতে 1 ঘন্টা লেগে গেল। রাস্তার জ্যাম দেখো, রাস্তায় কাজ হচ্ছে তো জ্যাম প্রচুর, রাস্তায় জ্যাম রয়েছে, রাস্তায় প্রচুর জ্যাম খাচ্ছে, সিগন্যাল খাচ্ছি। ফারাক্কা থেকে চলছে কন্টিনিউয়াসলি। বাইপাস ধাবা, এখানে আমাদের যাওয়ার সময় ফার্স্ট ব্রেক হয়েছিল, আর এখানেই আমাদের লাস্ট ব্রেক হলো। আর একটা হলেও হতে পারে, এখন বলতে পারছি না। তো চলো বেরোই। সো ফাইনালি আমাদের ট্রিপ এই পর্যন্ত, এখনো পর্যন্ত সাকসেসফুলি কমপ্লিটেড। ওরা এখনো যাবে বাড়ি, আর তারপরে আমি এদিক থেকে বেরোবো, কল্যাণীতে ওদের ছেড়ে দিচ্ছি, বড় জগুলিতে। ওরা এখান থেকে যাবে গড়িয়ার, আমি যাবো আমার বাড়ি। সো টাটা। তোদের এখান থেকে করে দিলাম সি অফ, আমি এখান থেকে নেবো ইউটার্ন নিয়ে ব্রিজের নিচে থেকে বেরোবো। সো খুব ভালোভাবে অরুণাচল ট্রিপ কমপ্লিট হলো। আরও একটা ট্রিপ খুব ভালোভাবে সুস্থভাবে কমপ্লিট করলাম। হ্যাঁ, একটা দিন একটু প্রবলেম হয়েছিল জামলি থেকে ফেরার সময়, কিন্তু তবুও বলবো খুব ভালো এনজয় করেছি, ফাটিয়ে এনজয় করেছি। আর এটা আমার ফার্স্ট গ্রুপ রাইড ছিল, তোমরা সবাই জানো। তো সেই হিসাবেও বলবো যে খুব ভালো একটা ট্রিপ গেল, সুন্দর কয়েকটা দিন কাটালাম সবার সাথে। আবার না জানি কবে দেখা হবে সবার সাথে, কোথাও ট্রিপে যেতে পারবো। তো
বাড়ি চলে এসেছি, এবার একটু রেস্ট নেবো, কালকে আবার অফিস আছে, তো সেই কারণের জন্য বেশি আর বকবক করবো না। তো এখন এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, জন্য টাটা, বাই বাই।